हथियारी नक्सल तो गए लेकिन दिमागी नक्सल। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রতি সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, দেশের প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখছেন সেটাকে সাফাই দেওয়ার জন্য, সেটাকে ক্ল্যারিফাই করার জন্য আরেক মন্ত্রীকে আসতে হচ্ছে। তা না হলেই কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি এই মুহূর্তে ভারতবর্ষে চলছে যে ভারতীয় জনতা পার্টি কোনো মতেই কিন্তু টিকে থাকতে পারছে না। লালকেল্লার থেকে একদম 15ই আগস্টের দিন দেশের প্রধানমন্ত্রী যখন একটি বক্তব্য রাখেন দিমাগে নকশাল সেটাকে নিয়ে, তখন তার পরবর্তীতেই সেটাকে নিয়ে একদম সরাসরি আমরা দেখতে পাই যে বিভিন্ন ইনস্টাগ্রামে মুভমেন্ট শুরু হয়ে যায়, মিমস শুরু হয়ে যায়, শেয়ার শুরু হয়ে যায় এবং সবাই এখন থেকে নিজেকে দিমাগি নকশাল বলতে শুরু করে। কারাই দিমাগি নকশাল, অর্থাৎ মানসিকভাবে নকশাল কারা, সেটাকে নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন কিরেন রিজিজু সামনে এলেন এবং সামনে এসে তার বয়ান দিলেন যে এরা দিমাগি নকশাল। আসলে দেশের প্রধানমন্ত্রী অপোজিশনকে দিমাগি নকশাল বলেননি, কিন্তু প্রশ্ন এখানে হচ্ছে যে কিরেন রিজিজু যে কথা বলছেন তার সঙ্গে কি একই লাইনে সমান্তরালভাবে দেশের প্রধানমন্ত্রীও কথাটা বলছেন? আমরা সেটাকে নিয়ে চর্চা করব, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা একটু ভাবুন যে দেশের রক্ষামন্ত্রী অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কেউ কোনো কথা বলতে পারছেন না। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীর বয়ানকে নিয়ে আগে বিভিন্ন ভাবে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন বড় বড় নেতারা সামনে আসতেন এবং ডিফেন্ড করতেন। এখন সেই সমস্ত নেতারা চুপ। নীতিন গাডকারি, রাজনাথ সিং, অমিত শাহ প্রত্যেকে সম্পূর্ণভাবে চুপ করে গিয়েছেন এবং ডিফেন্ড করতে কাদেরকে সামনে আসতে হচ্ছে? কঙ্গনা রানাওয়াত এবং তার সঙ্গে নিশিকান্ত দুবে, গিরিরাজ সিং এবং অবশ্যই কিরেন রিজিজু। তিনি সম্পূর্ণ একটি আলাদা ইন্টারভিউ পর্যন্ত দেন এবং সেখানে তিনি বক্তব্য রাখেন। কেন এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়টা, তার কারণ আপনাদেরকে জানাই একদম সরাসরি। এই যে দিমাগি নকশাল কথাটা দেশের প্রধানমন্ত্রী বলেছেন, সেটাকে নিয়ে এতটাই গুরুতর হয়েছে সম্পূর্ণ বিষয়টা। দিমাগি নকশাল পার্টি বলে একটি ইনস্টাগ্রাম পেজ আবার খুলে ফেলা হয়েছে এবং সেখানে বহু মানুষ ফলোয়ার হচ্ছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে বিষয়টা তখন যখন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম তিনি একটি কমেন্ট করে বসেন। তিনি বলেন, আই এম প্রাউড টু বি আ দিমাগি নকশাল, অর্থাৎ আমি একজন গর্ব অনুভব করি দিমাগি নকশাল মানুষ হিসাবে। সেইটা যখন তিনি বলেন, কিরেন রিজিজু সঙ্গে সঙ্গে তার উপর একটা ইন্টারভিউ দেন এবং ইন্টারভিউ দিতে গিয়ে তিনি কি বলছেন? ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলছেন, ভেরি আনফরচুনেট এন্ড হাইলি ড্যামেজিং স্টেটমেন্ট বাই রেসপেক্টেড ফর্মার হোম মিনিস্টার অফ ইন্ডিয়া PM Narendra Modi ji did not say opposition leaders are dimagi naxals only, following are dimagi naxals। অর্থাৎ দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছেন দেখে সত্যি খুব খারাপ লাগছে এবং খুবই আনফরচুনেট লাগছে। তারপর তিনি কাদেরকে দিমাগি নকশাল বলছেন সেটা আমরা একবার পড়ি। তিনি বলছেন, হু সাপোর্ট মাওয়িস্ট এন্ড রিজেক্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারা দিমাগি নকশাল। দ্বিতীয়, হু স্ট্যান্ড উইথ separatists and support article 370, তারা দিমাগি নকশাল। তৃতীয়, তিনি বলছেন, who want to cut chicken neck to separate north east from India, তারা দিমাগি নকশাল। এটা বলছেন দেশের পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই কথাগুলো দেশের প্রধানমন্ত্রী তো লালকেল্লা থেকে দাঁড়িয়ে বলেননি, তিনি সম্পূর্ণভাবে দিমাগি নকশালদের চিনতে হবে। আমরা আসল নকশালদের তো সরিয়ে দিয়েছি, কিন্তু দিমাগি নকশাল কিছু ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে চিনতে হবে, এই ধরনের কথা বলেছিলেন। हथियारी नक्सल तो गए लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। हिंसा अराजकता के वो रास्ते खोज रहे हैं, समाज को गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं। আপনারা শুনলেন দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য। তিনি তো সেদিন বলেননি যে যারা আর্টিকেল 370 বিরুদ্ধে তাদেরকে দিমাগি নকশাল বলা হচ্ছে, তাহলে তো অবশ্যই সেটা সমর্থনযোগ্য। অবশ্যই দেশের পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী যেটা বলছেন যে মাওয়িস্টদের যারা সাপোর্ট করে তারা দিমাগি নকশাল, সেটা তো অবশ্যই। কখনোই তো দেশের কনস্টিটিউশনকে ছেড়ে কেউ মাওয়িস্টদের সাপোর্ট করলে তাদেরকে মেনে নেওয়া হবে না। এবং সেটাই তো গুরুত্বপূর্ণ, চিকেন নেক যারা আলাদা করে দিতে চায় সম্পূর্ণ ভারত থেকে, তাদেরকে দিমাগি নকশাল বলা হচ্ছে, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই মেনে নেওয়া হবে। তো এই বিষয়টা যেমন একদিকে, আরেকটা বিষয় আপনারা একটু ভাবার চেষ্টা করুন যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী
রাজনাথ সিং, তিনি যখনই কোনো কথা বলেন, এবারেও আমরা দেখেছি সম্পূর্ণ সংসদ জুড়ে কেউ আসেনি, দেশের প্রধানমন্ত্রী আসেননি, দেশের সড়ক উন্নয়ন দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারি তিনি আসেননি, স্বরাষ্ট্রমন্ত্রী তো সম্পূর্ণ আসেনি, সেটাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, কিন্তু রাজনাথ সিং এসে অ্যান্টি পেপার লিক নিয়ে যে আলোচনাটা সেটার মধ্যে অংশগ্রহণ করেছেন এবং তিনি কিন্তু সম্পূর্ণভাবে থামিয়েছিলেন রাহুল গান্ধীর বক্তব্যের সময়। তিনি সবাইকে বসতে বলেছেন এবং সেটা সবাই শুনেও ছিল, কারণ রাজনাথ সিং এমন একজন নেতা যিনি বাজপেয়ীর সময়ও নেতা ছিলেন বিজেপির, পরবর্তী 2006-7 সালে তিনি বিজেপি সর্বভারতীয় সভাপতি হন, আবারও পরবর্তীতে তিনি একই দায়িত্ব পালন করেন, তার পরবর্তী মোদী সরকারের প্রথম থেকে এখনো পর্যন্ত যদি কেউ মন্ত্রী থেকে থাকেন এক টানা, যিনি বাজপেয়ীর সময়ও মন্ত্রী ছিলেন, যিনি এখনো মন্ত্রী আছেন, তিনি রাজনাথ সিং। তার অত্যন্ত একটা রাজনৈতিক যে সামগ্রিক এক্সপিরিয়েন্স সেটাকে অত্যন্ত কদর করা হয়, তার কোনো কথা খুব গুরুত্ব দিয়ে নেওয়া হয়, তাই তিনি যদি ক্লারিফিকেশন দিতেন সেটা অনেকের নিয়ে নিতেন এবং সেটা অনেকের কাছে কিন্তু গ্রহণযোগ্য মনে হতো, কারণ রাজনাথ সিং এর অত্যন্ত গম্ভীর কিছু স্টেটমেন্ট আমরা বিভিন্ন সময় শুনতে পাই। আর দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কেন কিছু বললেন না, দেশের যে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল তিনি কেন কিছু বললেন না, কেন শুধুমাত্র পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী তাকে এগিয়ে আসতে হচ্ছে এবং এটাকে ডিফেন্ড করতে হচ্ছে যে দিমাগি নকশাল আসলে অপোজিশনদের বলা হয়নি। এবং এই মুহূর্তে আপনারা বোঝার চেষ্টা করুন যে অপোজিশন ঠিক কতটা ভারী হিসাবে দেখা দিচ্ছে, অপোজিশন ঠিক কতটা চাপ দিতে পারে সরকারকে, যে সরকারের পক্ষ থেকে আগে ভাগে এসে বলা হচ্ছে যে আমরা কিন্তু আপনাদেরকে বলিনি। পি চিদম্বরম প্রাক্তন গৃহমন্ত্রী, দেশের বর্তমান যেখানে একদম অমিত শাহ বসে আছেন সেখানে সেই একই পদে পি চিদম্বরম বসে এবং তিনি নিজেকে দিমাগি নকশাল বলছেন এবং এই ধরনের একটা ন্যারেটিভ অলরেডি ছড়িয়ে পড়েছে 15ই আগস্টের পর থেকে যে যারা ইন্টেলেকচুয়াল তারাই দিমাগি নকশাল, একদম সবাই প্রফেসররা ডাক্তাররা সবাই বলছেন যে আমরা দিমাগি নকশাল, কারণ আমরা ভাবনা চিন্তা করতে পারি, আমরা পড়াশোনা করেছি, আমরা মেন্টালি অনেকটা এগিয়ে ভাবনা চিন্তা করতে পারি, লজিক্যালি ভাবতে পারি। তো সেই জায়গাটাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে সরাসরি সরকারকে সামনে আসতে হলো এবং সরাসরি ডিফেন্ড করতে হলো দেশের প্রধানমন্ত্রীর বয়ানকে। ভারতীয় জনতা পার্টির এই ধরনের যে ব্যাকফুটে চলে যাওয়া, এটা গত 12 বছরে সত্যি আমরা দেখিনি। আপনারা যদি মনে করতে পারেন এই ধরনের পরিস্থিতি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন। দিমাগি নকশাল সেটাকে নিয়ে যে যে বক্তব্যগুলো রেখেছেন যে এই মুহূর্তে কিরেন রিজিজু, সেগুলো তো সমর্থনযোগ্য বটেই, কিন্তু সেই বক্তব্যই কি দেশের প্রধানমন্ত্রীও রাখতে চেয়েছিলেন, নাকি এই যে ককরোচ জনতা পার্টির আবহ এবং সেটাকে নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা উত্তেজনা, সেই সমস্তটাকে একটা আটকানোর চেষ্টা, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এই দিমাগি নকশাল বলে দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল? আমরা জানি না, আপনারা বিচার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है, हिंसा अराजकता के वो रास्ते खोज रहे हैं, समाज को गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं।